বর্তমানে ভারতের বেস্ট ইউটিউবার কে? টপ 10 ইউটিউবাররা মাসে ঠিক কত টাকা ইনকাম করে বা তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী? 2023-এ হাইয়েস্ট ইনকাম করা ইউটিউবার কে? এমনকি তাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ কে? এইসব নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাই চলুন আজকের প্রতিবেদনে জেনে নেব এই সমস্ত কোশ্চেনের উত্তর, যা শুনে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, লিস্টের 10 নম্বরে রয়েছে নিশা মাধুলিকা। আপনারা অনেককে বলতে শুনেছেন এজ ইজ জাস্ট এ নাম্বার। এটি যেন প্রমাণ করে দেখিয়েছেন নিশা মাধুলিকা। তিনি বয়সের বোঝাকে পিছনে ফেলে ক্যামেরার সামনে নিজের ট্যালেন্টকে দেখিয়ে দেশের সকলের রান্নাঘরে পৌঁছে গিয়েছেন। সকলের ভালোবাসায় আজ তার ইউটিউবের সাবস্ক্রাইবার 14 মিলিয়ন, যেটা দিন দিন বেড়েই চলেছে। ফেমাস এই ইউটিউবারের সম্পত্তির পরিমাণ প্রায় 25 কোটি টাকা। আমার এই তালিকায় 9 নম্বরে রয়েছে উত্তরাখণ্ডের ছোট্ট গ্রামের এক ছেলে, যিনি ভ্লগিং করার ডিসিশন নেন এবং সারা দেশে এমনভাবে পপুলার হয়ে যায় যাকে বাচ্চা থেকে বুড়ো সবাই চেনে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সৌরভ যোশীর। তার ইউটিউব চ্যানেলের নাম সৌরভ যোশী ভ্লগস। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তার চ্যানেলের উপর প্রায় 1,500 ভিডিও আপলোড করেছেন। নাম্বার 8, দেশি ভাষা বলে দেশের মানুষের মন জিতে নেওয়া অমিত ভাড়ানা কীভাবে পিছনে থাকে। তাই আজকের লিস্টে 7 নম্বর জায়গাটা অমিত ভাড়ানার জন্য। ল নিয়ে পড়াশোনা করা একজন ছাত্র এত সুন্দর অ্যাক্টিং করে যাচ্ছেন যে বর্তমানে এখন ইউটিউবে যেন তার রাজত্ব চলছে। 2012 সালে বন্ধুদের সঙ্গে বাজি রেখে একটি ভিডিও তিনি ইউটিউবে পোস্ট করেছিলেন। কে জানতো দর্শক তাকে এত ভালোবাসা দেবে? সকলের ভালোবাসায় আজ তার ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় 25 মিলিয়ন। বর্তমানে অমিত ভাড়ানার সম্পত্তির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। 1994 সালে জন্ম নেওয়া অমিত ভাড়ানা রিয়া মাভি নামে একটি গার্লফ্রেন্ড আছে বলে জানা গেছে। নাম্বার 7, চ্যানেল রাউন্ড টু হেল। যে চ্যানেলটি 2016 সালে ওয়াসিম আহমেদ, নাজিম আহমেদ এবং জান সাইফি নামে 3 বন্ধু মিলে শুরু করে। তাদের ট্যালেন্ট দিয়ে তারা আজ তাদের ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। বর্তমানে তাদের ইউটিউব সাবস্ক্রাইবার 32.3 মিলিয়ন। নাম্বার 6, আমার তালিকায় 6 নম্বরে রেখেছি ডক্টর বিবেক বিন্দ্রাকে। সারা পৃথিবীতে তার মোটিভেশনাল ভিডিও, বিজনেস স্ট্র্যাটেজি এবং কেস স্টাডির জন্য পপুলার ডক্টর বিবেক বিন্দ্রাকে আজ কে না চেনে। তার ভিডিওতে তার নলেজের সাথে অসাধারণ কনফিডেন্স দেখে দর্শক তাকে শেষ পর্যন্ত দেখতেই থাকে। তার এই কনফিডেন্সের জন্য খুব অল্প সময়ের মধ্যে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 21.3 মিলিয়ন। ডক্টর বিবেক বিন্দ্রার সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। নাম্বার 5, আশিস চাঞ্চলানি। আশিস চাঞ্চলানি এমন এক ব্যক্তি যিনি তার দিনের সমস্ত ঘটে যাওয়া ঘটনা দর্শকদের সামনে দেখাতে থাকেন। সেখানে মাম্মিকা চপ্পল বা গার্লফ্রেন্ডের নাখরে বা ভাই বোনের একে অপরকে ডিস্টার্ব করা, এই সমস্ত ঘটনার সাথে কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক এবং কিছু কমেডি মিশিয়ে তিনি দর্শকের সামনে এমনভাবে পেশ করেন যা সত্যি তারিফ করার যোগ্য। আর এই সমস্ত কন্টেন্ট দেখে তার দর্শক তাকে বানিয়ে দিয়েছে দেশের রিচেস্ট ইউটিউবারদের মধ্যে একজন। 2009 সালে তিনি তার ইউটিউব চ্যানেল প্রথম শুরু করেন। বর্তমানে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের পরিমাণ প্রায় 30 মিলিয়ন এবং তার সম্পত্তির পরিমাণ প্রায় 36 কোটি টাকা। নাম্বার 4, বিবি মানে বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয় ভুবন বাম। তাকে দেখলে মনে হয় তিনি ইউটিউবার কম অ্যাক্টর বেশি। তার অসাধারণ অ্যাক্টিংয়ের জন্য তাকে দেশের বড় বড় টিভি শোতে গেস্ট হিসেবে ডাকা হয়। অনেক পরিশ্রম করে তিনি আজকের এই জায়গাতে পৌঁছেছেন। তার অসাধারণ অ্যাক্টিংয়ের জন্য তিনি প্রথম কন্টেন্ট ক্রিয়েটর এবং তার চ্যানেল বিবি কি ভাইন্স ফার্স্ট টাইম ইউটিউবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে সক্ষম হয়েছিলেন। আজ বিবির সম্পত্তির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। বর্তমানে তার ইউটিউবের সাবস্ক্রাইবার 26.3 মিলিয়ন, যা দিন দিন বেড়েই চলেছে। নাম্বার 3, 4G হোক বা 5G, যে কোনো টেকনিক্যাল গ্যাজেট, এই সমস্ত জিনিসের A to Z আপডেট দেওয়ার জন্য যিনি ফেমাস তিনি হলেন সকলের প্রিয় টেকনিক্যাল গুরুজি অর্থাৎ গৌরব চৌধুরী। সত্যি সত্যি তিনি যেন যে কোনো টেকনিক্যাল গ্যাজেটের গুরুজি এবং তার ইউটিউবে আসা যেন সকল দর্শকদের জন্য আশীর্বাদ, কারণ টাকা ইনকাম করার দিক থেকে তিনি সকলের থেকে এগিয়ে। ইউটিউবে আসার আগে তিনি দুবাই পুলিশকে সিকিউরিটি দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে আসছেন। ইউটিউবের পাশাপাশি তিনি দুবাই পুলিশের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তাই অন্যদের মতো শুধু দেশেই নয়, বিদেশেও তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ইউটিউবে তার 2টি চ্যানেল রয়েছে, একটি টেকনিক্যাল গুরুজি, সাবস্ক্রাইবার 23.3 মিলিয়ন এবং অন্যটি নিজের নামে গৌরব চৌধুরী, সাবস্ক্রাইবার 5.12 মিলিয়ন, যার সম্পত্তির পরিমাণ সকল ইউটিউবার থেকে অনেকটাই বেশি, পরিমাণ 372 কোটি টাকা। নাম্বার 2, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াং রোস্টার, যিনি রোস্টারকেও রোস্টিং করা শিখিয়ে দেন। প্রতিটি যুবকের জান ক্যারি মিনাটি। ক্যারি মিনাটিকে যদি আপনি না চেনেন তাহলে আপনাকে ইউটিউব, ফেসবুক এবং সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া উচিত।
কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি ইউটিউবে টাকা ইনকাম করেন না, তিনি টাকা ছাপান। ইউটিউবে রয়েছে তার 2টি চ্যানেল এবং সে 2টি চ্যানেল থেকে তিনি 2 হাতে যেন টাকা লুটে নিচ্ছেন। তার প্রথম চ্যানেল ক্যারি মিনাটি, যেটিতে সাবস্ক্রাইবারের পরিমাণ 41.2 মিলিয়ন, এবং তার সেকেন্ড চ্যানেল ক্যারিজ লাইভ, যেটাতে সাবস্ক্রাইবারের পরিমাণ 12 মিলিয়ন। ক্যারি মিনাটির সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। নাম্বার 1 তালিকায় প্রথম স্থানে রেখেছি ধ্রুব রাঠেকে। পুরো পৃথিবীতে ঘটে যাওয়া যে কোনো অ্যাক্টিভ টপিককে জানার জন্য আপনার টিভি চ্যানেল বা কোনো পেপারের প্রয়োজন নেই। সেই ঘটনাটিকে স্বচ্ছভাবে জানার জন্য আপনার প্রয়োজন ধ্রুব রাঠেকে, যিনি আপনাকে দেশ এবং বিদেশের সমস্ত ঘটে যাওয়া ঘটনা, রিসেন্ট নিউজ A to Z ক্লিয়ার করে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কোনো নিউজ অ্যাঙ্কার নন, তিনি হলেন একজন ইউটিউবার এবং ব্লগার। তিনি যতটাই জ্ঞানের ভাণ্ডার ততটাই অ্যাডভেঞ্চার্স পাগল। ঘটনা যেটাই হোক না কেন, সত্য ঘটনা তিনি বলতে যেমন ভয় পান না, তেমনি বিশ্বের যত ডেঞ্জারাস জায়গায় হোক না কেন সেখানে যেতেও তিনি ভয় পান না। এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য দর্শক তাকে ভালোবাসা 2 হাতে উজাড় করে দিয়েছে। ফলে তার ফার্স্ট চ্যানেল ধ্রুব রাঠেতে সাবস্ক্রাইবার 14.3 মিলিয়ন এবং সেকেন্ড চ্যানেল ধ্রুব রাঠে ব্লগসে সাবস্ক্রাইবার 2.24 মিলিয়ন। ধ্রুব রাঠের সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইউটিউবাররা কখনোই তাদের রিয়েল ইনকাম বলেন না, শুধুমাত্র তারা হিন্ট দেন যে তারা কত টাকা ইউটিউব থেকে ইনকাম করেন। তাই সম্পত্তির পরিমাণগুলি ডিফারেন্স হতেও পারে। এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।